আচ্ছা, এই মুহূর্তে আমাদের মায়ের মন্দিরে অনেকজন চলে এসেছেন ভক্ত। একদম একটু যাই, গিয়ে কথা বলে জেনে নিই ওনারা কোথা থেকে এসেছেন। আসছি। নমস্কার, আপনি, আপনার নাম? আমার নাম অমিতা বাগ। আপনি কোথা থেকে আসছেন? আনন্দপুর। আচ্ছা, মায়ের মন্দিরে কি প্রতি বছর এই পূজাতে আসা হয়? না, আমি এবছর প্রথম। আচ্ছা, তো মাকে কি কিছু চেয়েছিলেন মনস্কামনা? তো মা কি আপনার সন্তুষ্ট হয়েছেন আপনার ডাকে? মা আমার সব ডাকে মানে সন্তুষ্ট করেছে, খুব ভালো ফল পেয়েছি আমি। আচ্ছা, তো আজকে অষ্টমীতে পুজো দিতে এসেছেন? হ্যাঁ, আজকে অষ্টমীতে পুজো দিতে আসছি। না, আপনাদের কি কি মানে পরিকল্পনা আছে আজকে সারাদিনে মায়ের এখানে? মায়ের এখানে অষ্টমী পুজো আছে, সন্ধি পুজো আছে, নবমীতে আচ্ছা আচ্ছা বলি আছে। আচ্ছা, একটু ওনার কাছে যাই। আপনার নাম? অমিতা পাত্র। আপনি কোথা থেকে আসছেন? দেবরা থেকে। আচ্ছা, তো কেমন লাগছে এসে মায়ের এখানে? ভালো। আচ্ছা, থাকবেন তো আজকে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার নাম? মৃত্যুঞ্জয় নায়ক, ও, আপনি কোথা থেকে আসছেন? পাটনা থেকে। পাটনা। আচ্ছা আচ্ছা, আপনিও থাকছেন পূজাতে? হ্যাঁ, থাকছি। আচ্ছা, অঞ্জলি দেবেন তো? হ্যাঁ। আচ্ছা, এই ভাইয়ের কাছে চলে যাই। ভাই, তোমার নাম? বাসুদেব পাল, আচ্ছা, তুমি কোথা থেকে আসছো? আনন্দপুর। আচ্ছা আচ্ছা, একটু বলো তোমরা মায়ের কাছে কি জন্য, মায়ের আঙিনায় কি জন্য হতে দিয়েছো? যেটা বলা হয় যে মা নিশ্চয়ই তোমাদের কথা শুনেছেন বা কিছু উপকার তো পেয়েছো, বলো একটু। অবশ্যই উপকার পেয়েছি, উপকার পাওয়ার জন্যই এখানকে আসছি। হুম। আর একটু বাড়ির কিছু অসুবিধা মানে আমাদের বাড়ির একটা সমস্যা হয়েছিল, তো সেই সমস্যার মানে সমাধান পাওয়ার জন্যই এখানকে এসেছি, সেটা ফল পেয়েছি। আর আজকে অষ্টমী পুজোর জন্য এখানকে আসা হয়েছে, বাড়ির সকলেই এসছে। আচ্ছা আচ্ছা, বেশ, মা আপনাদের সহায় আছে। চলে যায় এনাদের কাছে। নমস্কার কাকিমা, আপনি কোথা থেকে আসছেন? আমার এখানে স্থানীয় আমি। আচ্ছা আচ্ছা, মায়ের কাছে আসা হয় তাহলে মাঝে মাঝে? হ্যাঁ, আমার কাছেই তো বাড়ি। আচ্ছা তো মায়ের কাছেই আমি সবসময় আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আজকে আপনিও কি উপাস আছেন? অঞ্জলি দেবেন? হ্যাঁ হ্যাঁ, উপোস আছি। আচ্ছা আচ্ছা, ওই কাকিমার কাছে একটু চলে যাই। বাসন্তী দিদি। কেমন আছেন? ভালো। কেমন লাগছে মায়ের কাছে এসে? মায়ের কাছে তো ভালোই লাগছে। এটা ছোট্ট একটা ছিল, সেখান থেকে আসবো বলে। আচ্ছা, তাহলে এখন থাকছেন অষ্টমী উপলক্ষে? আচ্ছা আচ্ছা, প্রতি বছর কি আসা হয়? হ্যাঁ, আমি প্রতি বছরই আসি। বাবা বাবা, আচ্ছা আচ্ছা আমি বলে আসি। আচ্ছা আচ্ছা দাদা সেবকরা যখন মানে ছিল, আমার নাম বাসন্তী। মায়ের দয়াতে আমি পৃথিবীতে এসেছি। আমার মার বাবার কাছে শোনা, আচ্ছা তারপর থেকে আমি আসি। আমার বাড়ি সবাই আসছে, আমি আসি। আচ্ছা, হ্যাঁ, শুনলাম যে মায়ের প্রচুর, এর আগেও কয়েকজন এসেছিলেন, তারাও বললেন যে তাদের পূর্বপুরুষরা এখানে আসতেন এই পূজাতে। এখন তো সব সবাই আসতে বাড়ি যাবার। আচ্ছা আচ্ছা, বাহ বাহ বাহ, খুব 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 ভালো লাগলো। চলুন আবার পরবর্তী ভিডিওতে আসছি, ততক্ষণ সঙ্গে থাকুন, পাশে থাকুন। আর দেখতেই পাচ্ছেন কত দূর দূরান্ত থেকে মানুষজন আমাদের মায়ের সান্নিধ্যে একটু আশায়, একটু নিজের কষ্টের কথা উজাড় করে বলার জন্য। প্রত্যেকে শুধু আনন্দপুর থেকে, কেউ চন্দ্রকোনা, বিভিন্ন জায়গা থেকে, গ্রামগঞ্জ থেকে আকুল প্রার্থনা নিয়ে মায়ের কাছে এসে হাজির হন। সেই প্রার্থনা উনি মনোবাসনা পূর্ণ করেন। তাই এই কি বলবো, এই ঠাটা পোড়া রোদের মধ্যেও ওনারা সেই সারাদিন আজকে উপোস থাকবেন এইভাবে। এখন এই দুপুর থেকে সারাদিন একদম রাত্রি অবধি এইভাবে নির্জলা উপোস থাকবেন এবং মায়ের এখানে পূজা আরতি যা যা অনুষ্ঠান আছে বা যা যা পুজোর আচার বিচার আছে প্রত্যেকটির সাথে যুক্ত থাকবেন, একদম জলস্পর্শ না করে। এই হচ্ছে ওনার মহিমা। এইভাবেই মানুষ হয়তো নর্মালি থাকতে পারতো না স্বাভাবিকভাবে, ওনার আশীর্বাদ আছে বলেই ধরতে পারেন। সবই মায়ের আশীর্বাদ, সকলে ওনার আশীর্বাদে এইভাবেই থাকুক। চলুন।